কোনো মানুষ যদি চারটি বিষয়কে আঁকড়ে ধরতে পারে, নবীজি বলেছেন অবশ্যই ওই মানুষটি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সে যেটা দিয়ে খুশি সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতি নির্ধারিত যে 5 ওয়াক্ত সালাত রয়েছে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দিয়েছেন, এই সালাত যদি তোমরা আদায় করো, আর রমজান মাসের যদি তোমরা সিয়াম পালন করো, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে ওই সম্পদের যদি তোমরা যাকাত বের করো, এবং তোমাদের যে নেতা রয়েছে ওই নেতার যদি তোমরা, তোমাদের ঊর্ধ্ব কর্মকর্তা নেতা রয়েছে ওই নেতার যদি তোমরা আনুগত্য করতে পারো, তাহলে তোমরা জান্নাতের যেটা যে জান্নাতে তোমার যেতে ইচ্ছা হবে সেই জান্নাতে তুমি প্রবেশ করতে পারবে। একটু হাদিসটির দিকে লক্ষ্য করুন। চারটি বিষয়ের কথা বলা হয়েছে। আমাদের ওপরে 1 নম্বরে যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই সালাত যদি আমরা সঠিকভাবে আদায় করি। 2 নম্বরে যদি আমরা রমজান মাসের সিয়াম যদি আদায় করি, সিয়াম যদি পালন করি। 3 নম্বরে নবীজি বলেছেন কোনো মানুষ যদি তার সম্পদের যে যাকাত রয়েছে ওই যাকাত যদি ওই মানুষটি দেয়, আর 4 নম্বরে যদি ওই মানুষটি তার নেতার ইমামের যদি আনুগত্য করে, তাহলে আল্লাহ তাআলার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই জান্নাতের যেটা খুশি সেটাতেই সে জান্নাতে প্রবেশ করবে। সে যে জান্নাত তার পছন্দ হবে ওই জান্নাতেই ওই মানুষটি প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ।